তুমি তোমার রবের ইবাদত করো, তুমি রবকে সাজদা করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে সাজদা করবা, তোমার পূর্বপুরুষ যারা ছিল তারাও তোমার রব আমি আল্লাহকে তারাও সাজদা করেছে। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব আমার পূর্বপুরুষ তুমি আল্লাহকে সাজদা করেছে, আমরা করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে তুমি সাজদা করবা যাতে করে তুমি পরহেজগার হয়ে যাও, যাতে করে তুমি মুত্তাকিন হয়ে যাও, যাতে করে তুমি নেককার হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন নেককার হলে ফায়দা কি, পরহেজগার হলে লাভ কি, সলিহিন হলে আমাদের উপকার কি? আমার আল্লাহ বলেন, বান্দা রে এই পৃথিবীর জমিনে যত ধরনের বান্দা আমি আল্লাহ বানায়া পাঠাইছি, নামাজ পড়ে বান্দা জান্নাতের আশা করে নাই, রোজা করে বান্দা জান্নাতের আশা, হজ করে বান্দা জান্নাতের আশা, মসজিদ বানাই বান্দা জান্নাতের আশায়, মাদ্রাসা বানাই বান্দা জান্নাতের আশায়, আলিম ওলামা হাফেজ কাজী মাওলানা মুফতি মুহাদ্দিস সব লেখাপড়া করেছে আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতের আশা। জান্নাতের আশা আল্লাহ দরবারে যদি প্রশ্ন করা হয়, আমরা যদি নেককার হয়ে যাই, সলিহিন হয়ে যাই, মুত্তাকিন হয়ে যাই, তাহলে আমাদের ফায়দা কি? ফায়দা জানা দরকার আছে না? দরকার আছে না নাই? আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ বলেন, বান্দা রে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বুঝলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কি গুল নাকি লম্বা সুকা মানে কি? আমরা অনেক বক্তার কাছে খালি শুনছি যে সুবহানাল্লাহ, কিন্তু আসলে যে সুবহানাল্লাহ কি, সুবহানাল্লাহর ভিতরে মজাটা কি, এটা কিন্তু আমরা পাই নাই। পাইছি কি? আজকে দেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফ একদম আসছে আখিরে হাদিস, রহমতের নবী বলেন, ভালো করে লক্ষ্য করবেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। রহমতের নবী বলেন, ও উম্মত ভালো করে শুনে রাখো, আমার বান্দার নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু করবে হাসরের ময়দানে দিন কায়েম হয়ে যাবে। ও বান্দা ভালো করে শুনে রাখো, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই যে জবানের মধ্যে হালকা শোনা যায় এখানে আওয়াজ, সুবহানাল্লাহ, একদম হালকা না, লম্বা কোনো সূরা না, লম্বা কোনো তাসবিহ না, লম্বা কোনো ইসম না, একটাই আওয়াজ, নাকি সুবহানাল্লাহ, নাকি? রহমতের নবী বলেন, এই সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে তোমার হালকা শোনা যায়, কিন্তু বান্দা রে আমার আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। শুধু তাই নয়, আসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতগুলো গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করতে থাকবে। আমার আল্লাহ কাহার হয়ে সিংহাসনে বসে যাবে, বান্দার হিসাব কিতাব আরম্ভ করে দিবে। জাহান্নামগুলো আল্লাহর দরবারে দরখাস্ত করবে, রব আর অপেক্ষা করতে পারতেছি না, আমার পেটখানা তুমি ভরে দাও। আমার আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতারা জাহান্নামকে আটকায় দাও, আমি আল্লাহকে আজকে হিসাব কিতাব করতে দে। কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতাগুলো জাহান্নামকে আটকায় ধরবে, কোনো কথাই শুনবে না, বিশাল আগুনের কুণ্ড হয়ে বান্দাদিগকে জ্বালানোর জন্য, বিশাল আকারে বান্দাকে ধরার জন্য হাও মাও করতে থাকবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধর, আমার গুনাহগার বান্দার হিসাব কিতাবগুলো করতে দে। অবশ্যই কোনো কথাই মানবে না। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো জাহান্নামকে বারবার টানায়া ধরবে, জাহান্নাম বিশাল আগুনের কুণ্ড হয়ে সামনের দিকে আগিয়ে যাবে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিবেন, জিবরাইল যাও জাহান্নামের আগুনগুলো তুমি নিভিয়ে দাও। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম
পানি কিসের পানি জোরে কিসের পানি আবে হায়াতের পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নাম নিভবে না আবে কাউসারের পানি দিবে তারপরও জাহান্নাম নিভবে না আবে জমজমের পানি দিবে তারপরও জাহান্নাম নিবার কোনো নাম নেবে না অবশেষে ফেরেশতা জিবরাইল আল্লাহর দরবারে আরজ করবে রব জাহান্নামের আগুন তো আরো বেশি জ্বলে কেমনে নিভানো যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া যেমন জোশ আসবে আর বলবে জিবরাইল তুই কি জানোস না আমার গুনাহগার বান্দার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে অল্প পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন গুলো নিভে যাবে জিবরাইল প্রশ্ন করবে রব এই কেমন পানি তুমি জাহান্নামের মধ্যে দিলা এটা কি আবে জমজমের পানি বলে না আবে হায়াতের পানি বলে না এটা কি আবে কাউসারের পানি তুমি দিয়েছো বলে না তবে কিসের পানি তুমি দিলা সাধারণ জাহান্নামের আগুন গুলো নিভে গেল আমার আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর জমিনে আমি বান্দা বানাইছি হরেক রঙের কি রঙের ওরে লাগায়া পীরিতের ডোরি বলো লাগায়া পীরিতের ডোরি বসঙ্গে টানে রে মাওলা কত রঙের পীরিতে তুমি জানো জোরে মারহাবা আমার আল্লাহ বলেন ও বান্দারে পৃথিবীর জমিনে হরেক রঙের বান্দাই আমি বানাইছি এবার তো দেখি আমাদের কি যে পৃথিবীর জমিনে পাঠাইলেন আমরা যে পৃথিবীর জমিনে আসার পরে বিভিন্ন ধরনের গুনাহ করব আমার আল্লাহ জানে কিনা কথা কয় না জানেন না আমার আল্লাহ বলেন বান্দা এই ফেরেশতারে আমার বান্দার চোখের দ্বারা গুনাহ হবে আমার বান্দার জবানের দ্বারা গুনাহ হবে আমার বান্দার হাতের দ্বারা গুনাহ হবে পায়ের দ্বারা গুনাহ হবে আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়ে যাবে এই ফেরেশতারে তোরা কি জানোস না আমার বান্দা গুনাহ করে নিজে নিজে আফসোস করতে থাকবে এই বান্দা পৃথিবীর জমিনে লুকাইয়া লুকাইয়া চুপে 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 গুনাহ করেছে কেউ দেখে নাই বান্দা গুনাহ করেছে মা জানে না বাবা জানে না আশি খুশি কেউ জানে না একমাত্র বান্দার গুনাহ সম্পর্কে জানে কে আর যেরকম জানে কে ওরে কলিমা তাওহীদ ছেলেটা মিলাতে মুহাম্মদ আকা আর যেরকম খাওয়া ওরে কলিমা তাওহীদ ছেলেটা মিলাতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা বন্ধুর পাশে বন্ধু বসা নামটি তাহার আহমদ জাল দিলে নাই নবীর তার শোনে ভাবনাই গোনা এরকম কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেন বান্দা অনেক ধরনের গুনাহ করে ফেলেছে নিজে নিজেকে ছোট মনে করেছে আফসোস করেছে হায় হায় এই গুনাহটা আমি নাই করতাম অনেক সময় হয় না গুনাহ করার পর ঠিক আল্লাহ তুমি মাফ করো এই গুনাহটা করেছে একটা আফসোস বাবাই না আমার আল্লাহ বলেন বান্দা আফসোস করতে 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 নিজেকে ছোট মনে করেছে আমি আল্লাহর দরবারে জমিনে মাথা লাগাইয়া আমি আল্লাহকে সাজদা করা আরম্ভ করেছে নিজের চোখের পানি গুনগুন গুনগুন করে ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার নাম গফফার আমি গুনাহ করেছি কেউ জানে না তুমি একমাত্র জানো রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো আসরের ময়দানে আমার কোনো গতি নাই আমার আল্লাহ বলেন ফেরেশতারে ওই বান্দা যখন চোখের পানি করে ছেড়ে গুনগুন গুনগুন করে কেঁদেছে ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর দরবারে জমা হয়ে গেছে আমার আল্লাহ বলেন ও ফেরেশতারে ওই বান্দার চোখের পানি আজকে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছি যার কারণে জাহান্নামের আগুনগুলো ছোট কইরা নিভে গেছে রহমতের নবী বলেন এ বান্দা ভালো করে শুনে রাখো এই যে সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে একদম হালকা শোনা যায় আল্লাহর দরবারে অনেক পছন্দনীয় আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে বান্দার আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে যেরকম হবে না আর যেরকম হবে না মিজানের পাল্লায়
নবী বলেন ওই মিজানের পাল্লাই বান্দার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার নবীর বৈঠক জিকির আজকার যা কিছু পৃথিবীর জমিনে বান্দা করেছে সব কিছু মিজানের পাল্লাই ওজন করবে। রহমতের নবী বলেন এই দুনিয়ার মানুষ সাহাবা ওই বিন মিজানের পাল্লায় আমার উম্মতের এই যে সুবহানাল্লাহ আওয়াজের নেকি এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি সমস্ত আমলের চাইতে বাড়ি হইয়া যাইব। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সংক্ষেপে হাদিস পড়েছিলাম রহমতের নবী বলেছেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমার নবী বলেন বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু বানিয়েছেন চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন গাছ বৃক্ষগুলো বানিয়েছেন পাহাড় পর্বত নদী নালা সব কিছু বানিয়েছেন সব বস্তু আমার উম্মতের জন্য গোলাম বানায়া পাঠাইছে। সবগুলা সূর্য আমার আল্লাহর প্রয়োজন নাই, চন্দ্র আমার আল্লাহর দরকার নাই, পাহাড় আমার আল্লাহর কোনো কাজ নাই, এই গোটা পৃথিবী আমার আল্লাহর দরকার। আল্লাহর কোনো দরকার আছে? আছে দরকার? তাই তো আমার আল্লাহ বলেছে বান্দারে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به আমার আল্লাহ বলে বান্দারে তুমি কেন চিন্তা করবা না, কেন চিন্তা করবা না? একবার কি তুমি অনুভব করেছো এই যে তোমার উপরে যে বিশাল আকার আসমান আমি বানাইছি একটা খুঁটিও আমি আল্লাহ দেই একটা খুঁটি দিছে? আমার আল্লাহ একটা খুঁটিও দেয় নাই। এই যে আসমান তোমার ঘরের ছাদের মতন বানাইয়া দিছি, এই যে জমিন এই জমিনের মধ্যে তুমি বসত বাড়ি করতেছো, এই জমিনের মধ্যে তুমি ঘর বাড়ি বানাইতেছো, এই জমিনের মধ্যে তুমি বিল্ডিং বানাইতেছো, এই জমিনের মধ্যে কত ধরনের কাজকর্ম তুমি করতেছো। আমি আল্লাহ যদি চাই এক সেকেন্ডের মধ্যে পাল্টাই দিতে পারে না নাই? আর যখন পারে না নাই আমার আল্লাহ বলেন তুমি কি একবার অনুভব করতে পারো নাই এই জমিন খানা বানিয়ে দিয়েছি বিছানার মতন, তুমি সেভাবে পারো ওইভাবে তুমি থাকো। আসমান বানাইছি ঘরের ছাদের মতন, এই আসমান থেকে বৃষ্টি দেই তোমার কারণে মেঘ দেই। একটা চিন্তা করছেন 1% যদি লাগাতার মেঘ না হয় কি দুর্গতি হইব, কি অবস্থা হইব? আমার আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য মেঘের ব্যবস্থা করছি, বৃষ্টি দেই, সেই বৃষ্টি দিয়ে তোমরা খেতে বাড়ি করো, ফল ফুল খাও। আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জিকির দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আমার আল্লাহ বানাইয়েছেন আর দুনিয়া মসজিদ মাত্র 6 দিনে। কথা বলেন কয়দিন? আরো যেরকম কয়দিন এগুলো তো মসজিদ আছে এই লম্বা কিসা কাহিনীর জামানা বাইছে ঠিক শেষ হইছে না নাই? শেষ হইছে না নাই? নিত্য নতুন আলোচনা করেন ইমান তাজা হবে। গোটা পৃথিবী বানিয়েছে আমি 6 দিনে। আমার আল্লাহ শাহরুল ফায়দুল আলিমুল গায়বি ওয়া শাহাদা। আমার আল্লাহ সব কিছু জানে। আমার আল্লাহর এক একটা হুকুম এক একটা বস্তু আবিষ্কার হয়ে গেছে। যে গেছে না নাই? যখন গেছে না নাই? আসমানকে বলেছে আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিনকে বলে জমিন হও, জমিন হলো চন্দ্র সূর্য অনুষ্ঠিত ছিল হলো। যা কিছু আমার আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহর এক একটা হুকুমে হয়ে গেছে। যখন সুবহান। কিন্তু বাবা গোটা পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ 6 দিনে। এই 3.5 ফুট মানুষ আমার আল্লাহ বানাইছে বাজান কয় দিনে? কি কয় দিনে? 6 দিন 6 মাস কম বেশি বাবা 10 মাস 10 দিনে। এত ছোট মানুষ এতদিন লাগলো তার কারণ কি? এত বিশাল আকারে পৃথিবী মাত্র 6 দিনে বানায় তার কারণ কি? একটু যাচাই বাছাই করতে চাই। রাজি আছেন তো? যেরকম রাজি আছেন তো হায়দ্রাবাদ এক একটা হুকুম এক একটা বস্তু হয়ে গেছে। মায়ের পেটে সন্তান আমার আল্লাহ বানাবে কোন হুকুমে নয়, কোন হুকুমে নয়। গোটা পৃথিবী আমার আল্লাহর হুকুমে হয়, ফেরেশতাদের কারিগরি দিয়ে হয়। মায়ের পেটে সন্তান ফেরেশতাদের
আমাদের কারিগরি দিয়া নয়, আমার আল্লাহর হুকুমে নয়। ফেরেশতারা বানিয়েছেন বডি, যখন কি আর যখন কি ফেরেশতারা বানিয়েছেন মাত্র বডি, চেহারা বানাইতে পারে নাই। আমার আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, রব কোন আকৃতির মানুষ বানাইবো, কোন চেহারা রূপে মানুষ আমি আল্লাহ বানাইবো, কোন কিভাবে মানুষ বানাইবো। আমার আল্লাহ ফেরেশতাদিগকে দেখে বলে যে কাজটা তোদের পক্ষে সম্ভব না। আমার বান্দা মোহাম্মত কইরা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইবো। বর্তমান বাদাম দেশের মধ্যে পীরের কোনো কমি নাই, বর্তমান মুর্শিদের কোনো কমি নাই, বর্তমান ফকিরের কোনো কমি আছে? যেরকম আছে কি আমি আশি বছর জমিনে দেখেছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থে যদি নবীর প্রেমের সাগর দিছে, নবীর প্রেম সাগরের সাঁতার দিছে, নবীর প্রেমের মালা গলায় পড়েছে, এতদিনের রিসার্চে 80 বছর জমিনে থাকা থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একমাত্রই শুধুমাত্র কেবলমাত্র বাবা আব্দুল রশিদের মতন কাউকে পাই নাই। বলেন না এই ইসলামের কারণে নবীর প্রেমে নিজের জান কুরবান করে দিলেন, নিজের সম্পদ কুরবান করে দিলেন, নিজের চাকরি নবীর প্রেমে বিলীন করে দিয়েছে। যেরকম দেশে নাই আর যেরকম দেশে নাই। আমাদের দেশে কত ভক্ত আছে, ভক্ত নিজের পীর বাবারে দরবেশ মনে করতেছে, আসলে তো দরবেশ না, সে কিন্তু ধরছে বেশ। কি বেশ? হ্যাঁ কিন্তু ধরছে বেশ। বলে আমাদের পীরের কাছে যা আছে সকল মারিফত। আমি যখন যাচাই বাছাই করে দেখি পীরের কাছে তো কোনো মারিফত নাই, আছে শুধু মায়ের পথ। যেরকম কে পথ? মায়ের পথ। লম্বা ঘটনা। রহমতের নবী বলেন, রহমতের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার আল্লাহ বানাইছে সব তোমার গোলাম। আর গোলাম সব তোমার গোলাম। সূর্য তোমার গোলাম। কেমনে বোঝায়? উন্মত করলে আপনাদের দিমাগে ঢুকবে, আমার কোনো বোঝা আসে নাই। একমাত্র সবকিছু তোমার জন্য গোলাম, আল্লাহর কোনো প্রয়োজন নাই। রহমতের নবী বলেন পৃথিবীর জমিনে যা কিছু আছে সব তোমার গোলাম। আসরের ময়দানে একমাত্র বান্দা তুমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? সূর্য কেমন করে গোলাম হয়? আল্লাহর নবীর আঙ্গুল ইশারায় ডুবা সূর্য উপরে আসছে কিনা? এরকম আসছে কিনা? আমার নবীর আঙ্গুল ইশারায় আসমানের চন্দ্র দুই টুকরা হয়েছে কিনা? আমার নবীর ইশারায় একটা গাছ জমিন থেকে কইটা নবীর কদমে সালাম জানাইছে না নাই? আর এরকম দিছে না নাই? আমরা অনেক জায়গায় গেছি, শরম জেলায় বিভিন্ন অঞ্চলে যখন আমরা সভা করতাম, বাবা বোনের প্রেমিক, বাবা বোনের তত্ত্বকন বলতো হুজুর নদীর যাওয়া শান্তি নাই, বাড়ি ঘর বাইন্দা কোনো শান্তি পাই না, এই বছর বান্দি পরের বছর বাঁধতে হয়। এই যে দেখেন আমাদের সম্মুখে, বাড়ির সম্মুখে নদী। কি কি বাড়ির সামনে? কি বাড়ির সামনে নদী? আমার বাবা বোনের সঙ্গে যখন সেটা করলাম, বাবা শান্তি না, চরের গেলে চরের গাই থাকে, নদী খালি ভাঙ্গে আর ভাঙ্গে। আমার বাবা মুর্শিদি কবি বাবা বলে আশা করতে চায় নদী আর কোনদিন ভাঙবে না, শিক্ষা দেওয়া বলা যাবে কি মারহাবা। আমার বলি বাবা নদীর কাছে গেলেন, একদম ধারে কাছে গেলেন, নদীর দিকে আঙ্গুল ইশারা দিয়া বলতেছে নদী রে আল্লাহর হুকুমে তুই চল, আমি আব্দুল গনির হুকুমে তুই আজকে থেকে বন্ধ হয়ে যা। সুগার বুদিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা দেখছি ওই জেতা নদী মইরা গেছে। কিসে? অনেক জায়গায় জেতা নদী মইরা বিল হয়ে গেছে। নদীর মাঝে মাঝে খেত করে করেন নাই? আরো যেরকম করেন অনেক ইতিহাস আপনারা আমার চাইতে ভালো জানেন। আমার চাইতে রাঙ্গামাটি যান হবেন এটা কোনো সুবানো কথা না, কোনো লুকানি কথা না, ডাইরেক্ট প্রমাণ। হাজার হাজার মানুষ আর কি কেন? গুণী বাবা মানুষ, আমরাও মানুষ। গুণী বাবার আঙ্গুলে এত তাসির, এত পাওয়ার, আমার মতো মুক্তির গায়ে কেন নাই পাওয়ার? রহমতের নবী বলেন,
খারাপ লাগতেছে? দেখুন খারাপ লাগতেছে। রহমতের নবী বলেন, এক কথা বলেছে, তোমার জন্য সবকিছু গোলাম, তুমি একমাত্র আল্লাহর জন্য আখিরাতে গোলাম। রহমতের নবী বলেন, ওদিয়ালিল্লাহি দাবাহুল্লাহ, তুমি নিজেকে একমাত্র আল্লাহর জন্য ছোট মনে করবা। কি আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করবা। তোমার জন্য যদি নিজেকে ছোট মনে করি, আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? রহমতের নবী বলেন, তুমি যদি নিজেকে ছোট মনে করো, সেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, সেই জায়গার মধ্যে ওয়াজ নসিহত হবে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের গুণ গানা হবে। তুমি যদি একবার নিজেকে ছোট মনে করে বলতে পারো, এই পৃথিবীর জমিনে তুমি আমার মালিক ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলেন, রাফাহুল্লাহ, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে বাড়ায়া দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি আবির রহমান কি নারায়ে তাকবীর। বান্দার মর্যাদা যদি ফেরেশতাদের চাইতে বাড়ায়া দেয়, আমরা তো ওই ধরনের বান্দাই, কিন্তু আমাদের উপর দুর্গতি। তার কারণ কি? আমরা ছোট মনে করব কেন? ছোট মনে করার প্রশ্নই আসে না। নিজেকে তকাব্বুরি, আমাদের ভিতরে অহংকারী, আমাদের ভিতরে ঘমন্ডি, আমাদের ভিতরে মুনাফিকি সব ঢোকার কারণে চতুর্দিক সাইডে মুসলমান মার খাই। এই যে কুরআন করা হইতেছে, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় শিক্ষক সহ তালিব ইলম সহ আল্লাহর দরবারে এই যে খতম করতেছে, দোয়া করতেছে, খতম করতেছে যারা, তারাই খতম হয়ে যাইতেছে। নগর মধ্যে স্বাস্থ্য বাড়ছে না কমছে? কথা বলা বাড়ছে না কমছে? হেমন্ত স্বাস্থ্য কমছে কেন নাই? আসলে কেন নাই? দোয়া কোনো কাম হইতেছে না কেন? বিশাল আকারে প্যান্ডেল বানাই, পাবলিকের রক্ত চুষে আমরা চান্দা কানেকশন করি, এক একটা বক্তাকে হাজার হাজার করে টাকা দেই। দুই তিনজন বক্তা গলা ফাইরা কান্দা 2-4 ঘন্টা সময় বোনাস করে টাকা নিয়ে চলে যাই। এই হিসাবে হযরত দামি মসজিদ খানা করে যাওয়া দরকার ছিল না নাই? আর কথা বলা আছে না নাই? মসজিদ খানা পড়ে নাই, ওই দিনের মসজিদ খালি হয়ে গেছে। কোন কথা ঠিক কি নাই? আর কোন কথা ঠিক কি নাই? ও বাবা, কেন তাসের নাই? এই যে রহমতের নবী তার ফয়সালা দিলেন, ওদিয়ালিল্লাহি রাবাহুল্লাহ, তুমি নিজেকে ছোট মনে করবা, তোমার মর্যাদা আমার আল্লাহ ফেরেশতাদের চাইতে বাড়ায়া দিব। আমাদের ভিতরে অহংকারে বলে ছোটকে কেন মনে করবো, নিজেকে ছোট মনে করার প্রশ্নই আসে না। আর আলিমুল আমার ভিতরে এমন অহংকার, শুধু আলিম নাই, পাবলিকের ভিতরে অহংকার, শুধু পাবলিক না, পীর সাহেবের ভিতরে ঢুকে গেছে ধোঁকা পড়ে। আলিম বলে কি জানেন, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন আলিম কেউ নাই, আমার মতন জাননেওয়ালা কেউ নাই, আমার মতন ওয়াজ করনেওয়ালা কেউ নাই। আমি জানি তুমি কত বড় জাননেওয়ালা, তোমার ইলম কই কি হবে, তুমি কি ওজন করেছো? তোমার এই মায়া, এই 80 কয় কি আসামের ভিতরে যত আলিম রয়েছে, তাদের ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, তুমি বাবার ইলমের তুলনায় কি হবে? আরো যদি কোনো হবে, গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার ইলমের তুলনায় কি হবে? আরো যদি কোনো হবে। কিসের বাহাদুরি তুমি করো? তোমার ইলম কই কি হয়েছে? সাধারণ পাবলিকের ভাষণটা দেখেন, আমার মত ধনী কেউ নাই, আমার মত মালদার কেউ নাই, আমার মত সম্পদওয়ালা কেউ নাই, আমার মত গাড়ি বাড়িওয়ালা কেউ নাই, আমার মত পীর সাহেব কেউ নাই, আমার মত দরবেশ কেউ নাই, আমার মত চামচা কেউ নাই, আমার মত জানওয়ালা কেউ নাই। একমাত্র হইল ফেরাউনের ভাষা, এটা কোনো মুমিনের ভাষা হতে পারে না। নেসলের বাদশাহী গোটা পৃথিবীর জমিনে চারজন মানুষ মাত্র বাদশাহী করেছেন। আমার আল্লাহ একজনকে বানাইলেন ফেরাউন, দ্বিতীয় হলো নমরুদ, 3 নম্বর হলো নাসার, আর 4 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ফেরাউন ছিল কোন গরিব, কবর খোদার চাকরি করত, মিশরের জমিনে করোনা ভাইরাস আইছে। কি হয়েছে? করোনা ভাইরাস।
এই যে নিজেকে বড় মনে করার মেডিসিনটা দিতেছি, খারাপ লাগতেছে যেমন খারাপ লাগতেছে। কবর খোদা চাকরি করে কবর পূর্ণ পাইয়া যায় গেছে, ডেইলি মরে 4-5টা করে ডেইলি মরে। ওই ফেরাউনের একটা পার্টনার ছিল, তার নাম হলো হামান। নাম কি? হামান। নাম কি? হামান। হামান এই যে কবর খুঁজতে খুঁজতে অনেক টাকা ইনকাম, ডেইলি পয়সা ধীরে 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 আমার আল্লাহ তার উপর বরকত দিলেন, রহমত দিলেন, বিশাল আকার ধনী হয়ে গেলেন। আমার আল্লাহ সিংহাসনী বানিয়ে দিলেন, ওই জায়গার বাদশাহী হয়ে গেল। সব মানুষ তাকে ভক্তি করে, সবাই তাকে মানে আদর করে। হামানকে তাই বলে তোরে আমাকে যখন সবাই মানতেছে, মনের মধ্যে কেমন জানি একটা ভাব লাগতেছে। মনের মধ্যে ভাব লাগতেছে, বলে কেমন ভাব? মনে কইতাছে খোদা দাবি দেই। হামান কই দুষ্ট দেও, অসুবিধা কিসের? দেও বলে ছোট মোটো খোদা না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি ছোট খোদা না, একেবারে বড় খোদা। আমার আল্লাহ বলেন ফেরাউন না রে, বাদশা বাহির তোর ধোকা পড়ে ঢুকে গেছে, তোর ভিতর অহংকারে ঢুকে গেছে। ছোট কোন দাবি দিলি না, বড় কোন দাবি দিলি? আমার আল্লাহ বানাইছে, পৃথিবীর জমিনে পাঠাইছে মুসা পয়গম্বর। কেডা? মুসা নবী। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ফেরাউন যখন লোহিত দরিয়ার মাঝে নির্দরিয়ার পানির নিচে যখন সোনার চামচা খাইছে, তখন বলে আমি তো খোদা না, আমি একেবারে খোদা। ঠিক ঠিক কি তো কবরি করো। মুসা নবী যাইতেছে সঙ্গী সাথীকে নিয়ে, ফেরাউনের দল তারাও ঘোরা হয়ে যাইতেছে মুসা নবীর আক্রমণ করবে। মুসা বলেন র, এখন তো বাঁচার কোনো রাস্তা নাই, ওরা বুঝে আক্রমণ করবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল ওই ফেরাউন কই যা, ও তোমার কালিমুল্লাহকে আক্রমণ করার জন্য যাইতেছে। কেমন বলে যায়, ঘোড়া নিয়ে যায়, সেনা সৈন্য লস্কর বাহিনী নিয়ে যাইতেছে। মুসা তো রব, তুমি ছাড়া কেউ নাই, বাঁচার কোনো রাস্তা নাই। তোমার হাতে যে লাঠি, সমতলের মধ্যে মারো, রাস্তা হবে। কি হবে? রাস্তা হবে। রাস্তা হয়ে গেছে। ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, জীবনে কোনোদিন রাস্তা দেখলাম না, হঠাৎ করে রাস্তা করতে চাইলো, সন্দেহ আছে, যাওয়া যাবে না। আমার আল্লাহ জিবরাইল কই, জিবরাইল ওই ফেরাউন না যেইটার মধ্যে বইয়া রয়েছে ওটা কি করে? ঘোড়া। কি ঘোড়া? ঘোড়া। আমার আল্লাহ জিবরাইল তুই একটা ঘুড়ি লইয়া যা। কি? জিবরাইল যখন ঘুড়ি লইয়া গেল, ওই ঘুড়ির পাছা ওই ফেরাউনের ঘোড়ার নাকের মধ্যে একটা ঘষা দিল। যেরকম কি দিল? যখন নাকের মধ্যে একটা ঘষা মারলো, ফেরাউনের ঘোড়া পাগলা হইয়া গেছে, ডাস করে টেকার খানা পার করে দৌড় মারছে নদীর উপর দিয়া। যাইতে 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 ওই হযরত জিবরাইল ওই ঘুড়ি লইয়া সামনে যায়, জিবরাইলের আগে মুসা নবীর বাহিনী যায়। নদীর মাঝখানে যাইতে দেরি, আমার আল্লাহর হুকুমের রাস্তা, নদীর তলে যাইতে দেরি হয় নাই। আমার আল্লাহ বলেন তোর ভিতরে যে ঢুকা পড়ি, নিজেকে বড় বড় করলে, এই যে তোর গতি। আরেকজন নিজেকে বিশাল দাবি দেওয়ালা নমরুদ নাকি? যেরকম কি নমরুদ বিশাল দাবি দেওয়ালা। আমার আল্লাহ একটা মশা ঢুকাই দিল তার নাক দিয়া। কোন দিয়া? নাক দিয়া লেখা মশা ঢুকাই দিয়া যখন এই মস্তকের মধ্যে ইনজেকশন মারে, নমরুদটা তার ওই খাদিমরে ডাইকে বলে, খাদিমরে মাথার মধ্যে যন্ত্রণা, হাঁটছে করতে করতে দফা ঠান্ডা, মাথার মধ্যে মার। বারবার বারবার মাথার মধ্যে মশা কামড় দেয়। ওই খাদিমের মাথার মধ্যে বারবার মারে। খাদিমের ঘুম নাই, রাত দিন একই অবস্থা। আরেকদিন খাদিমের মেজাজ গরম হয়ে গেছে, একটাই মারছে, নমরুদা বিনারি জাহান্নামে হয়ে গেছে। নিজেকে ছোট মনে করবা, এই দুটো পরে থাকবে না। সেদিন কাপড়ের প্যাকেটের মধ্যে তুমি ডুববা, তোমার কোনো মান ভরে থাকবে না। যেমন থাকবে আমার এক আল্লাহর বান্দা, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের সবাই আল্লাহ এক।
আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক, আমাদের কাপড়ের কাপড় হবে এক। আমি বক্তা বলে আমাদের কি দুই তিনটা কাপড় কি বাড়ায় দেবো নাকি? সবার কালার হবে এক নাকি আলাদা? আলাদা আলাদা কি? সবার কালার হবে আলাদা, কাপড়ের কাপড় হবে এক। আমার জন্য আমি যে বক্তা, আমার জন্য কবর কিছু মোনাজাত বলা হবে বুঝি? আমি বক্তার সেই দশা, তক্তার বাজান সেই দশা। কি বল? আমার রহমতের নবী বলেন, বান্দারে ভালো করে তুমি শুনে রাখো, পৃথিবীর জমিনে বান্দা বানিয়েছেন মায়ের পেটে 10 মাস 10 দিন। কথা মনে আছে না নাকি? এরকম মনে আছে না নাই? আমার আল্লাহ কেন বানাইলেন? আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। বানানোর পর আমার আল্লাহ বলেছে, বান্দা রে তোমার সঙ্গে আমার প্রেম, তোমার সঙ্গে আমার ভালোবাসা, আমি নিজে কুদরতি হাত দিয়ে কিছুই বানাই নাই, শুধুমাত্র তোমার চেহারাখানা আমি আল্লাহ বানাইছি। এত মহব্বত করে বানাইছি। আমার আল্লাহ কুদরতি হাতের কারণে গোটা পৃথিবীর ভিতরে কোন মানুষের চেহারার সঙ্গে কারো মিল নাই। আছে মিল আছে? আছে মিল নাই। আমার আল্লাহ বলেন, বান্দার চেহারাই হয়েছে আল্লাহর কুদরত। শিক্ষা দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম কথা ঠিক কিনা? করতে হবে বাজান। বহুদিন পরে আপনাদের এলাকায় এসেছি, একটু দিতে চাই, দেখেছেন? আরো যেরকম আছে না নাই? 9 লাখ বছর করতে বলা ইবাদত যদি 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাইতে পারে, সলিমুদ্দিন বেড়া কলিমুদ্দিন জলপসার সাদার রেকর্ড নাই, তার সাদা কোনো বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমাদের মুসলমান সর্বপ্রথম বলেছিলাম, বান্দা যা ইবাদত বন্দেগী পৃথিবীতে জমিনে করে সবাই জান্নাতের আশা। যেরকম কিসের আশা? জান্নাতের আশা। কিসের আশা? জান্নাতের আশা। ইবাদত বন্দেগী করে টুপি লাগাইছি, দাড়ি রাখছি মুখে, গায়ে পাঞ্জাবি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, টাকা হয়ে গেছে, হজ করে এসেছি, মনে করি নিজেকে জান্নাতি। তখন জান্নাতি হবো কিনা, জান্নাতে যাইতে পারবো কিনা, আমি হুজুরের কোনো কথা না, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দিয়ে ফয়সালা দেওয়া। ফয়সালাটাই আপনাদের সম্মুখে আমি শোনাই দেব। কে যাবে জান্নাতে, আবার কে যাবে জাহান্নামে। কিছু নামাজি নামাজ নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, আবার কিছু নামাজি নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। ওরে কেমন নামাজি? আর সাজদাগুলো বরবাদ হওয়ার সম্ভাবনা কি? কোন দল যাবে জান্নাতে? সবাই তো জান্নাতের আশা করতেছে, করতেছি না নাই? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কি? আরো দুর্গম বলবো কি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জান্নাতি জান্নাতি ঘোষণা হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। এক পার্টির মুখের মধ্যে মুস্কুরান, এক পার্টি মুখের মধ্যে খুশি, আর এক পার্টি মুখের মধ্যে একদম আন্ধার, যেহেতু জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। জাহান্নামী জান্নাতীদেরকে দেখে বলবে, জান্নাতি তোমরা কিসের বিনিময়ে তোমরা জান্নাতি হয়ে গেলা? বলে তোমাদের ব্যাপার কি? বলে আমরা তো জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। কিসের কারণে তোমার জাহান্নামী হয়ে গেল? আমরা নাফরমান পৃথিবীর জমিনে অনেক গুনাহ করেছি, অপরাধের কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। তোমরা কিসের বিনিময়ে জান্নাতি হয়ে গেছো? তুমি কি আমার চিনো? এই জাহান্নামী দল, জাহান্নামের দিকে একজনে জান্নাতি, এরা জিজ্ঞেস করবো, তুমি কি আমার চিনো? বলে না। সত্যি করে বলো চিনো না? দুনিয়ার কথাটা একবার মনে করে দেখো, ওই একটা টাইম যখন জান্নাতের ভিতর ঢুকবো, ওই লাইন ফুট, যেটা ফুট করে ভিতর লাইন ধরে, এই লাইন যখন ধরবো, ওই সময় প্রত্যেক বান্দার ইয়াদাস দুনিয়ার কথা মনে করে দিব আল্লাহ। জাহান্নামের ভিতর থেকে জিজ্ঞাসা করবো, তুমি কি আমার চিনো? বলে তোমাকে চিনি না। জান্নাতি তুমি আমার চিনো না? আমার নাম হলো আব্দুর রহমান। জান্নাতি বলবে, আমি আব্দুর রহমান চিনি না। উনি মনে করাই দিবে, পৃথিবীর জমিনে তুমি আলিম হয়েছো, তুমি মাওলানা হয়েছো, তুমি মুফতি হয়েছো, তুমি পৃথিবীর জমিনে এক কথায় তুমি জান্নাতি হয়েছো। আমার কথা তুমি কেমনে হইলা গেলা? তুমি একদিন খিদার চটপটাই, খিদার কষ্ট সহ্য করতে না পারে তুমি চটপট চটপট করতেছো, পানির পিপাসায় চটপট চটপট করতেছো।
সেই সময় আমি আব্দুর রহমান তোমাকে এক মুষ্টি খানা খাওয়াইয়া তোমার জীবনকে রক্ষা করেছি। তখন জান্নাতি বলবো, এমন কথাটা আমার মনে হয়েছে, তুমি জান্নাতি হয়ে গেলা, আমি তোমার খানা খাওয়াইলাম, আমার খানা খাইয়া তুমি বাচ্চা রইলা, পৃথিবীর জমিনে ইবাদত বন্দেগী করে তুমি জান্নাতি হয়ে গেলা, আর তোমার খানা খাওয়ানোর কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। ওই জান্নাতি বলবে, হায় হায়, এখন তোমার কথা আমার মনে পড়েছে। ওই জান্নাতের লাইন থেকে চট করে উনি ঘুরে পড়বে, এই জাহান্নামী লোকটাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। ওইটা যাবে আল্লাহ দরবারে বলবে, মাবুদ আমি জান্নাতে যাইব না। ওই যেতাম না, জান্নাতে যাইতাম না। কেন যাইতা না? তোমার তো জান্নাতে ঘোষণা হয়ে গেছে, কেন যাইতা না? ও আল্লাহ, পৃথিবীর জমিনে এক মুষ্টি খানাই নিয়ে মেরে খাওয়াইছেন, এক গ্লাস পানি আমারে পান করাইছেন, যার কারণে আমার জীবন রক্ষা হয়েছে, যার কারণে আমি পৃথিবীর জমিনে ইবাদত বন্দেগী করেছি। ওই বান্দার খানা খাইয়া আমি বন্দেগী করেছি, আমি জান্নাতি হয়ে গেলাম। আর যিনি আমারে খাওয়াইলো উনি জাহান্নামী কেমনে হয়ে গেল? আমার আল্লাহ তার হিসাব কিতাব পুরো সামনে তুলে ধরবে। এর আমল নামায় তুমি জান্নাতি হইছো, আর এই বদ আমলের কারণে জাহান্নামী হয়ে গেছে। তিনি প্রশ্ন করবে, রব আমি ওনার খানা খাইয়া আমি যদি ইবাদত করে জান্নাতি হইতে পারি, ওই বান্দাকে ছাড়া আমি জান্নাতে যাইবো না। তুমি তো বলেছো যিনি জান্নাতি হবে ওনার প্রত্যেকটি কথা তুমি আল্লাহ পালন করবে, মানবে, দিবে। বলে তুমি কি চাস? বলে এই বান্দাকে যদি জান্নাতে না দাও আমিও জান্নাতে যাইতাম না। আমার আল্লাহ রহমতের সাগর পানি, রহমতের সাগর জোশের মধ্যে এসে যাবে, বলে জান্নাতি রে, সেই বান্দা জাহান্নামী হয়ে গেল এক মুষ্টি খানা খাওয়ার কারণে। আমি তোর উসিলায় তার চিরজীবনের গুনাহগুলি মাফ করে তোর সঙ্গে জান্নাতি বানায়া দিয়েছি। সিগার দিয়া বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই যে কোরআনের পাখি, এই মাদ্রাসার মধ্যে কোরআনের পাখি, এই সিস্টেমের মজা, এই সিস্টেমের সুন্দর একটা পরিস্থিতি অনেক জায়গায় দেখা কম মিলে। কি করতাম না? আজকে আপনাদের সম্মুখে চারজন হাফিজ মুকাম্মল কোরআনের হাফিজ হয়ে গেছে। আল্লাহর কোরআন সিনার মধ্যে উনি আবিষ্কার করে ফেলেছে। ইনি জান্নাতি হবেন, এনার মা বাবা জান্নাতি হয়ে গেছে, এনার খানদানবাসী জান্নাতি হয়ে গেছে। শুধু আপনারা মনে করবেন ইনি জান্নাতি না, মা বাবা জান্নাতি, না 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 না। এই তালেবে ইলমদেরকে যিনি এক গিলাস পানি খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, এক মুষ্টি খানা খাওয়াইছেন, একটা দানা যদি না পেটের মধ্যে আপনার কামাই গিয়েছে, আল্লাহর কসম করে বলতে পারে আসরের ময়দানে এই পানির বিনিময় আপনিও হবেন জান্নাতি। আর জান্নাতে যদি যেতে চান, নবীর নায়েব, নবীর ওয়ারিস, নবীদের মেহমানদের সঙ্গে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? এই যদি মাদ্রাসা না হতো বাবা, এগুলো হাফিজ কি হতো? এইগুলো বাবা যদি মাদ্রাসা না বানাইতো, আমি কি আপনাদের সম্মুখে বক্তাগিরি করতাম? আমি কি এত দূর থেকে আসতাম? যদি বাবা কোনো মাদ্রাসা না বানাইতো, এই যে আলেম ওলামা গুলো আপনাদের দেশে ভরে গেছে, সুন্নি আলেমা কোনো অভাব নাই। নগর জেলায় শুধু একা, নগর জেলায় সুন্নি কোনো আলেম নাই। বাবা কোনো মাদ্রাসা বানানোর কারণে বাবা রশিদ উনি দুইটা মাদ্রাসা চালাইতেছেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন। আপনি কি মনে করতে পারেন রশিদ বাবা যদি জান্নাতে যায় আপনাদের কি সারাই ঢুকে যাবে নাকি? ঢুকে যাবে? আমার নবী বলেন, রহমতের নবী বলেছেন, পৃথিবীর জমিনে মাদ্রাসা কোরআনের পাখি হবে, কোরআন শিক্ষা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, মানুষ ইসলাম শিখবে। তোমরা যদি সবাই সহযোগিতা করতে পারো, আমি নবী বলে গেলাম, আমি নবী গেলাম, আসলে ময়দানে এই মাদ্রাসা তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইবে।